আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যে যেখানে আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সম্মুখে এলাম। আপনারা সকলেই অবগত আছেন, ভারত সরকার একটা সংবিধান বিরোধী বিল পার্লামেন্টে পাস করার চেষ্টা করছে। সেটা হলো ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি যেটা শুধুমাত্র মুসলিম সমাজের নিজস্ব সম্পত্তি, যেটাকে আমাদের পূর্বপুরুষ তানারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে ইসলাম ধর্মের মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার, কবরস্থান এবং মুসলিম সমাজে যারা গরিব দুঃখী মানুষ তাদের আর্থিক সহযোগিতা করার জন্য এবং মুসলিম সমাজের বিভিন্ন ধর্মীয় কাজে লাগানোর জন্য সেই প্রপার্টি, সেই সম্পত্তি তারা আল্লাহর নামে ওয়াকফ করেছে। সেই ওয়াকফর জমিন, ওয়াকফর প্রপার্টি আল্লাহ করে মুসলিম সমাজে ভারতবর্ষে দিনে দিন বাড়তে চলেছে। যেহেতু আমাদের আকিদা, আমাদের বিশ্বাস, আল্লাহর নামে যে সমস্ত জিনিসগুলো আমরা ওয়াকফ করব, দুনিয়াতেও তার ফায়দা পাবো, আখিরাতেও ফায়দা পাবো, এই কারণে আমরা ওয়াকফ করে থাকি। কিন্তু ভারত সরকার আজকে বড় প্ল্যান করে সেই ওয়াকফ সম্পত্তির ওপরে কবজা বসানোর জন্য, ওয়াকফ সম্পত্তি নিজের কবজায় নেওয়ার জন্য একটা নোংরা চিন্তা ভাবনা করতে চলেছে। সেটা হয়তো এই সময়েতে সব মানুষের, সাধারণ মানুষের বুঝে আসবে না, কিন্তু যারা দূরান্দেশ, যারা অভিজ্ঞশীল মানুষ, যারা সমাজ সচেতন মানুষ, তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে এই সরকারের চিন্তাভাবনা কী। এবং আগামীতে মসজিদ, মাদ্রাসাগুলো, খানকা, কবরস্থানগুলো তারা সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাচ্ছে। সেই কারণেই মূলত তাদের এই বিলটা পাস করার পরিকল্পনা। তো পার্লামেন্টে বিরোধী বেশি হওয়ার কারণে বচসা হয়। স্পিকার সাহেব ওটা জয়েন্ট পার্লামেন্টের হাতে তুলে দিয়ে ভোটিং সিস্টেম করে দিয়েছে, যার ফলেতে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে একটা ভোটিংয়ের সিস্টেম দেওয়া হয়েছে ইমেলের দ্বারাই। একটা স্ক্যানার আপনারা দেখবেন সকলে মোবাইলেতে ছড়িয়ে গেছে, ওইটা সেই স্ক্যানের দ্বারাই, ভোটিং সিস্টেমের দ্বারাই বিলটাকে রোকার একটা চেষ্টা। তো সে 3 দিন সময় দেওয়া ছিল। আপনার গত 13 তারিখ পর্যন্ত সময় ছিল। তো আবার আলহামদুলিল্লাহ চেষ্টা করে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা চেষ্টা করে 2 দিন সময়টাকে বাড়িয়েছে, যাতে করে আমার ভোটিংটা আমাদের বাড়ে, আমাদের আপনার কি বলে ভোটটা বেড়ে যায়। তো সামনে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2 দিন আরও বাড়ানো হয়েছে, 15 তারিখ পর্যন্ত আপনাদের আমাদের সকলের হাতে সময় আছে। চেষ্টা করে আপনারা বেশি বেশি করে ইমেলটা পাঠাবার চেষ্টা করুন এবং স্ক্যানার করে আপনি যারা জানেন নিজে করেন এবং অন্যের মোবাইল থেকে করিয়ে যত বেশি হয়। বাচ্চাদের যাদের হাতে মোবাইল আছে, মহিলাদের হাতে, বয়স্কদের হাতে, যুবকদের হাতে, যাদের হাতে মোবাইল আপনাদের হাতে আছে, আপনারা সকলেই চেষ্টা করেন যাতে করে এই বিলটাকে রোকা যায়। কেন, যদি এই ওয়াকফ সম্পত্তি যদি মুসলিমদের হাত থেকে ছেড়ে গিয়ে যদি সরকারের আন্ডারে চলে যায়, তাদের কবজা যদি চলে যায়, ওয়াকফ যে বোর্ড আছে ভারতবর্ষে কিছু কম বেশি 30টা ওয়াকফ বোর্ড আছে, ওয়াকফ বোর্ডের হাত থেকে দায়িত্ব ছেড়ে গিয়ে যদি সরকারের হাতে চলে যায়, সরকার যদি অত হস্তক্ষেপ করতে আরম্ভ করে, তাহলে কিন্তু আগামীতে ওয়াকফ সম্পত্তি আমার হাতে রাখতে পারবো না। আর ওয়াকফ সম্পত্তি হাতে না রাখা মানে মাথায় রাখবেন মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান এইগুলো আপনাদের হাতে থাকবে না। আর এই ওয়াকফ সম্পত্তির হেফাজত, এর দেখভাল, এর হেফাজত করার ফরজ, ওয়াজিব। আল্লাহর প্রপার্টি এটা, মসজিদের হেফাজত, মাদ্রাসার হেফাজত, খানকার হেফাজত, ইসলামের সঙ্গে জড়িত সমস্ত বিষয়বস্তুর হেফাজত করা ওয়াজিব, জরুরি। যদি না করতে পারি, দুনিয়া তো আমাদেরকে পেরেশান ওঠাতে হবে, আখেরাত তো আমাদের জন্য সাজার ব্যবস্থা আছে। সেই জন্যে
আল্লাহর রাস্তে খোদার দ্বীনের হেফাজতের জন্য, ভারতবর্ষে মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদের হেফাজতের জন্য সমস্ত মুসলিম সমাজের মানুষকে, সে যুবক হোক, বয়োজ্যেষ্ঠ হোক, মহিলা হোক, সকলকে এক পায়ে দাঁড়িয়ে সকলকে এর চেষ্টা করতে হবে। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতিকে সামনে রেখে, যখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর নির্ভর করে আপনাকে আমাকে পদক্ষেপ নিতে হবে। এখন যে পরিস্থিতি, এখন যে সময়টা সামনে, সেটা হল ইমেলের দ্বারা আপনারা সকলে প্রতিবাদ করেন। খোদা না খাস্তা ইমেলের দ্বারা প্রতিবাদ করার পরেও যদি কোনো রকমের ক্ষমতার ধরে তারা যদি আবার বিলটাকে পাস করানোর চেষ্টা করে, ওয়াকফ সম্পত্তি নিজের হাতে নেবার যদি চেষ্টা করে থাকে, তাহলে আগামীতে কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে ওয়াকফ সম্পত্তি রোখার জন্য আন্দোলন করতে হবে। বড় দুঃখ লাগা একটা কথা, আজকে আমার সমাজের মুসলিম যুবকেরা, বয়োজ্যেষ্ঠরা ওয়াকফ সম্পত্তি কী জিনিস তারা জানার চেষ্টা করে না। হাজার হাজার কোটি কোটি টাকা মুসলিম সমাজের, মুসলিমদের ওয়াকফ সম্পত্তি, সেটা বিভিন্ন মানুষ লুটে ফুটে খাচ্ছে, তার দিকে আমরা কোনো খোঁজ রাখি না। আজকে হাত থেকে যেতে চলেছে। আমার মনে আছে আজ থেকে 3.5-4 বছর আগে থেকে পীরজাদা আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা হযরত মাওলানা আব্বাস সিদ্দিকী হুজুর ভাইজান বারবার আমাদেরকে সজাগ করার চেষ্টা করেছেন, বারবার সজাগ করেছেন, তোমরা এক জায়গায় আসো, আমার মুসলিম মানুষেরা তোমরা একটা জায়গায় একত্রিত হও, হয়ে দেশের মধ্যে, ভারতবর্ষে বিশেষ করে ইসলামের হেফাজত করো। ইসলামের শুধু নয়, ন্যায়ের হেফাজত করতে বলেছেন, অন্যায়ের থেকে দূরে থেকে এই সমস্ত জিনিসের হেফাজত করতে আমাদের বারবার বলেছেন, ডাক দিয়েছেন, কিন্তু আমরা তার ডাকে সাড়া দিই না। উপরন্তু আমরা যে যার মতো জায়গা থেকে তাকে অকাট্য ভাষায় উল্টোপাল্টা গালিগালাজ আমরা করেছি। আমি সকলকে অনুরোধ করব, সাবধান হয়ে যান, একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেন। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোমরা কুরাইশ খানদানের নেতৃত্ব মানবে। কুরাইশ খানদানের যারা ইমানদার, যারা তাদের নেতৃত্ব তোমরা মানবে। এটা রাসূল পাকের কথা, মানতে হবে আমাদেরকে। এই হাদিসের ব্যাখ্যাতে কুরাইশ খানের নেতৃত্ব কেন মানতে বলেছেন, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ খানদানের নেতৃত্ব এই কারণে মানতে বলেছে যে কুরাইশ খানদানের ইমানদার যারা, তাদের অন্তরে ইসলামের মহাব্বত দুই দিক থেকে থাকে। ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি মহাব্বত তাদের অন্তরে দুদিক থেকে ডবলভাবে থাকে। এক, ইমানদার হওয়ার কারণে, কারণ যে ইমানদার হবে, যে মুসলমান হবে, সে একটা মুসলমানকে ভালোবাসবে, সে কখনো মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না। তো ইমানদার হিসাবে তার অন্তরে ইসলামের একটা মহাব্বত আছে, থাকবে। তার সাথে সাথে কুরাইশ খানদান, ইসলামটা তাদের খানদানি মেহনতের জিনিস, সেই কারণে তাদের অন্তরে আরেকটা মহাব্বত থাকবে। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ খানদানের নেতৃত্ব মানতে বলেছে। তাদের নেতৃত্ব যদি আমরা মানি, তাহলে তারা কখনো আমাদেরকে ভুল রাস্তা দেখাবে না, কারণ তাদের অন্তরে আমাদের থেকে বেশি মহাব্বত। আমার একটা কথা মনে পড়ে যায়, আল ইলম ওয়াল উলামা একটা কিতাব আছে, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছেন একটা কথা। উনি বলছেন, আমাকে যখন দারুল উলুম দেওবন্দের মুহতামিম করার জন্য যখন আমাকে আহ্বান করা হলো, এবং সেই জায়গাতে কারি তৈয়ব স্যার রাহমাতুল্লাহ উনিও ছিলেন, ওনাকে আর আমাকে দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনার মুহতামিম বানানো হবে। সেই সময়তে আশরাফ আলী থানভী হুজুর বলছেন, আমি কারি তৈয়ব সাহেবকে মুহতামিম বানাবার জন্য আমি তারজিহ দিলাম। কেন? আমার থেকে কারি সাহেবের মহাব্বত বেশি হবে। কেন? দারুল উলুম দেওবন্দ কারি সাহেবের দাদা কাসিম নানতুবির হাতের তৈরি, রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতের তৈরি। তো ওনার বংশ, ওনার বাপের জিনিস, ওনার দাদার জিনিস, সেই কারণে ওনার মহাব্বতটা বেশি হবে। কারণ আমি আলেম হিসাবে আমার মহাব্বত এক গুণা থাকবে, আর কারি সাহেব আলেম এবং তার সাথে সাথে ওনার বাপ দাদার নিজের বংশের জিনিস, সেই কারণে মহাব্বত ওনার বেশি থাকবে। সেই জন্যে আমি রাসূলুল্লাহর হাদিসটাকে ফলো করে, শাহ ওলিউল্লাহ হুজুরের কথাটাকে ফলো করে আমি কারি সাহেবকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম বানাতে আমি তারজিহ দিলাম। আলেম ওলামাও তারা সকলেই এই জিনিসটা বিশ্বাস করেন। আমি একটা ক্ষুদ্র আলেম হয়ে, ছোট্ট একটা মানুষে আমার সমাজের সমস্ত মুসলিম জাতির মানুষকে আমি অনুরোধ করে বলবো, হাত জোড়কে অনুরোধ করে বলবো, আপনারা এদিক ওদিক দৌড়োদৌড়ি না করে, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না গিয়ে আপনারা এক জায়গায় জড়ো হয়ে কুরাইশ খানদান নেতৃত্ব মানেন। আজ দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া তো আমরা আস্তে আস্তে কামিয়াব হব, আখিরাতেও আমরা কামিয়াব হব।
আর বিশেষ করে যেটা মেন জরুরি কথা সেটা হলো আপনার ইমিডিয়েটলি সকলে এখন যেটা মেন দরকার সেটা হলো ওয়াকফ সম্পত্তি। সেই ওয়াকফ সম্পত্তির যে নোংরা বিলটা ভারত সরকার পাস করতে চাচ্ছে তার বিরুদ্ধে ভোটিংটা আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি করেন, যাতে করে আমরা চেষ্টা করে রুখতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তির হেফাজত এবং মসজিদ মাদ্রাসার হেফাজত করার তৌফিক দান করেন। এবং আমি চাই প্রত্যেক মানুষ যে তার ধর্মে পালন করুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সকলকে নিজের ইসলামের মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান এই সমস্ত জিনিসগুলো হেফাজত করতে হবে এবং সংবিধানের যাতে বাকি থাকে সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।